ফরিদপুর সদর উপজেলার কাফুরা রেল ক্রসিংয়ে যাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয় ট্রেন। এতে মারা যান মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী। তারা বিয়ের পাত্রী দেখতে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর যাচ্ছিলেন। মূলত অরক্ষিত রেল ক্রসিং কারণে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরে ৯০ কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে ১৫টি। অরক্ষিত রেল ক্রসিং এর সংখ্যা প্রায় অর্ধশতাধিক, যার কারণে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দ্রুত গেট নির্মাণ ও গেটম্যান রাখার দাবি জানান এলাকাবাসী। ময়মনসিংহ রেলওয়ে জোনে ২০০টি লেভেল ক্রসিং এর মধ্যে অরক্ষিত ১০৫টি, বাকি ৯৫টির মধ্যে ৭০টিতে রয়েছে গেটম্যান। ২০টি লেভেল ক্রসিং এর দুই পাশে এবং বাকিগুলো এক পাশে রয়েছে গেট ব্যারিয়ার। এতে ট্রেন আসা যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত ১৬ মিটার দূরত্বে বৈধ রেল ক্রসিং এর সংখ্যা ১২টি। এর বাইরে অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে ৮টি। গেল ৪ বছরে রেলপথে প্রাণহানি ঘটেছে অন্তত ৪৫ জনের। দুর্ঘটনা রোধে অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে নিরাপদ করতে কাজ করছে রেলওয়ে বিভাগ। একই চিত্র জয়পুরহাটে। এ জেলায় ৫২ কিলোমিটার রেল লাইনে রয়েছে ৪০টি অরক্ষিত রেল ক্রসিং। প্রায় সময়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে নীলফামারীতে গেল ৫ বছরে অরক্ষিত রেল ক্রসিং পারাপারে মারা গেছেন ৪৪ জন পথচারী। দ্রুত গেটম্যান নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। জয়দেবপুর স্টেশন থেকে গাজীপুর পর্যন্ত রেলপথ রয়েছে ৩৮ কিলোমিটার, যেখানে অর্ধশতাধিক অরক্ষিত রেল ক্রসিং রয়েছে। নেই কোনো গেটম্যান। এদিকে বুধবার ভোর ৫টায় জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় ট্রাকে ৪ জন আহত হয়েছেন। এরপর এ লাইনে ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।